আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আমি ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পিঁপে দিয়ে মুরগির মাংস। এই গরমে আপনারা চাইলে খেতে পারবেন, স্বাস্থ্যকর একটা খাবার। তার জন্য আমি নিয়েছি একটি মুরগি আর আগে থেকে কেটে রাখা পিঁপে। এক্ষেত্রে আপনারা পিঁপের সাইজটা ছোট বড় নিজের ইচ্ছা মতো করতে পারবেন। আমি আমার ইচ্ছা মতো করেছি। আমি কড়াইতে সরিষার তেল দিছি, তার সাথে দিব বিভিন্ন রকম মশলা, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি দিতে হয় মাংসে বা চিকেনে, যেটাই বলেন। এক্ষেত্রে মাখো মাখো হবে তরকারিটা, ঝোলটা পাতলা হবে না, খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর রান্নাতে সয়াবিন তেলের চেয়ে সরিষার তেল ব্যবহার করলে বেশি স্বাদ আসে। এজন্য আমি চেষ্টা করি সরিষার তেল দিয়ে তরকারি রান্না করার। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করব দু টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, মুরগির মাংসের মশলা, স্বাদ মতো লবণ আর কিছু শুকনা মরিচ। এক টেবিল চামচ আদা বাটা এবং জিরা বাটা। সামান্য একটু পানি দেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে মশলাটা তেতো লাগবে, তরকারির স্বাদটা ভালো লাগবে না। শুকনো মরিচটা এই জন্য দিলাম কারণ পরিবারের সবাই তো একরকম ঝাল খায় না, আর বড়রা যেমন ঝাল খায় ছোটরা তো তেমন ঝাল খেতে পারে না। তাই যার ঝালের প্রয়োজন হবে সেই মরিচগুলো ভাতের সাথে মাখিয়ে খাইতে পারবে। এখন আমি তেল বাড়ানো পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোতে সামান্য রসুন বাটা অ্যাড করব। দেখেন আমার মশলাতে কত সুন্দর তেল বেরিয়েছে। মশলাটা যত কষাবেন তরকারির স্বাদটা তত ভালো আসে। এবার আমি মুরগির মাংসটা দিয়ে দিব। ভালোভাবে মাংসটা কষিয়ে নিব, 15 মিনিটের মতো কষিয়ে নেব। মাংসটাতে আমি কোনো প্রকার পানি আগেই দেব না, কারণ মাংসের নিজস্ব পানি বের হবে। এরপরে আমি মাংসটা ঢেকে দেব। চলে আসলাম 15 মিনিট পরে। এখন আমি এর সঙ্গে পিঁপেগুলা অ্যাড করব। পিঁপে দেওয়ার পরে 15 মিনিটের মতো আবার কষিয়ে নিব। মনে রাখতে হবে পিঁপে দিয়ে মুরগির মাংস রান্না করবেন, কষানোতেই এর 80% সিদ্ধটা করে নেবেন। তারপরে পানিটা মানে ঝোলটা অল্প দিবেন। এতে এই পিঁপেগুলা গলে যাবে না, গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। দেখেন আমার কষানোটা হয়ে গেছে। আমি প্রায় 80% মতো কষিয়ে নিলাম। এখন আমি পানি দিব। পানিটা খুব বেশি দিব না,
আর বাকি 20 ভাগ ফুটিয়ে নিব। বাস, আমার রান্না রেডি হবে। এক্ষেত্রে আমি আর ঢাকবো না, কারণ যদি ঢেকে দিই তাহলে এই পিঁপেগুলা গলে যাবে। যদি আলু দিতাম তো হয়তো ঢেকে দিতে পারতাম, কিন্তু পিঁপে দিছি, এ কারণে আমি আর ঢাকবো না। দেখেন আমার তরকারিটা প্রায় রেডি। এখন আমি 1 চা চামচ জিরার গুঁড়াটা দিয়ে দিব। একটু ভালো করে নাড়বো। দেখেন কত সুন্দর গোটা আছে আমার পেঁপেটা। এভাবে রান্না করলে আপনি মাংসের চেয়ে। এখন আমি ঢেকে দেব। এতক্ষণ ঢাকিনি, এখন ঢাকলাম এই কারণে জিরা দিয়েছি, জিরার ফ্লেভারটা প্রতিটা তরকারির ভিতরে যাতে ভালোভাবে পৌঁছায়। 5 মিনিট রেখে দিব। তো ঝটপট রেডি হয়ে গেল আমার পেঁপে দিয়ে মুরগির মাংস। এখন সাদা ভাতে, গরম গরম সাদা ভাতে আপনি সার্ভ করবেন, খেতে খুব ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।